তুই কোথায়? একটা খুশির খবর আছে গো। খুশির খবর? স্যার বিয়ে করতে রাজি হয়েছে। আরে খুশির খবর তো খুশি হব না? একসঙ্গে দু জোড়া বিয়ে হবে। হ্যাঁ মানে? মানে তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু মতটা দাও। হ্যাঁ আরে আমি মত দেওয়ার কে? আরে তোমাকে মত দিতে হবে না, পাত্রী তো তুমি গো। কি হচ্ছে কি বলছো তুমি সব? বলো দিদিমণি, তুমি দাদাবাবুকে ভালোবাসো না? বলো। দাদাবাবু কত ভালো মানুষ বলো তো। এই না দাদাবাবুর সঙ্গে ফোনে কথা বলো। কত বলো। হ্যালো টাপুর, আই এম সরি, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আই এম রিয়েলি সরি। আমি অনেক পরে জানতে পেরেছি যে আমি যে পেপারটায় সাইন করে দিয়েছিলাম তুমি সেটা ছেড়ে টুকরো টুকরো করে আমার অফিসে পাঠিয়েছো। তুমি সবসময় আমার ভালোই চেয়েছো, কিন্তু আমি 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 বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি টাপুর, প্লিজ প্লিজ আমায় তুমি ক্ষমা করে দিও। আই এম সরি। হ্যালো, Hey, what happened? কি হলো দাদা? টাপুর ফোনটা কেটে দিলে বটে। দাদাবাবু তুমি চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। ওটা হচ্ছে লজ্জা। ওই তোমার বিয়ের গটকালি থেকে আরম্ভ করে একবারে বিয়ে বরকর্তা পর্যন্ত আমি আছি। দাদু আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো। হ্যাঁ আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো, তুই কিচ্ছু চিন্তা করো না। বিয়ে বলে কথা গো, বিয়ে বলে কথা। আর আজই রাতে আমার দাদা তোমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সঙ্গে। এখন না রাত 2:30 বাজে, আর রাত 2:30টার সময় তোমার স্বামী তোমার বেডরুম ছেড়ে আমার কাছে এসেছে। হ্যাঁ, আর তোমার স্ত্রীকে বলো যে ইফ ইউ ওয়ান্ট টু কাম দেন আমার বেডরুমের দরজা কিন্তু খোলা আছে। টুপুর, সকাল থেকে দাঁতে কিচ্ছু কাটিসনি, খেয়ে নে। চুপ করো, আমি কিছু খাবো না। এরকম করতে নেই, শরীরটা খারাপ হয়ে যাবে। আমার আবার শরীর? তোমার জামাই তো আমাকে, তুমি জানো না মা, তোমার জামাই আমায় ছেড়ে অন্য একটি মেয়ের কাছে চলে গেছে। আমার আর বাঁচার ইচ্ছে হচ্ছে না মা। এসব বলতে নেই রে মা। শোন, একটা ভালো খবর জানিস? কি? টাপুর বিয়ে করছে। টাপুর বিয়ে করছে। টাপুর বিয়ে করছে। কি? ও আমার ঘর ভেঙেছে, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে, আর ও বিয়ে করবে? ওকে আমি বিয়ে করতে দেব না। দাঁড়াও, দেখাচ্ছি ওকে মজা। হ্যালো। কি রে, শুনলাম তুই নাকি বিয়ে করছিস? কংগ্রাচুলেশনস। তা পাত্রটি কে? তা জেনে তুই কি করবি? এ মা, কি বলছিস কি তুই? সে আমার জামাইবাবু হবে, আমার দিদির বিয়ে বলে কথা, আর আমি জানবো না? কি বলবি বল। আচ্ছা, বিয়েটা কোথায় হচ্ছে বলতো? আই মিন, তুই আমাদের সবাইকে ইনভাইট করবি, আমরা যাবো তোর বিয়েতে, কবজি ডুবিয়ে খাবো। ইনফ্যাক্ট দিদির বিয়ে বলে কথা। তা কি গিফট নিবি? গিফট কি হবে? না না, গিফট তো দরকারই। তুই যা চাইবি তোকে আমি তাই গিফট করবো।
আমার মাথায় কিছু ঢুকছে না। কি দেওয়া যায় বলো তো দিদিমণিকে? একটা জিনিস তো দেওয়া যেতেই পারে। কি গো দাদাবাবু? ওই ওই বাড়িটা, মানে ওই বাড়িটা তো কিনে ওকে আমরা গিফট করতেই পারি। এ বাবা, এ তুমি কি বলছো? ও কি বাড়ি কিনে গিফটই করবে? হ্যাঁ, কেন? তো অসুবিধা কোথায়? আরে বাবা, বিয়ের পর সে কি আর ওই বাড়িতে থাকবে? সে তো তোমার বাড়িতে আসবে। এটা তো আগে ভেবে দেখিনি। কথাটা তো ঠিক বলেছ, কিন্তু তাহলে অবশ্য একদিক দিয়ে ঠিক আছে। কি ঠিক আছে? ওই বাড়িটা গিফটি করার পর তবেই তো তোমার শ্বশুর বাড়ি হবে। হ্যাঁ, তাহলে ওটাই গিফট দিই। কি বলো তুমি? টাপুরের জন্য তাহলে ওই গিফটটাই ফাইনাল। দাদাবাবু, তুমি যাও, তাড়াতাড়ি কেনাকাটা শুরু করো। যাও, দাঁড়িয়ে থেকো না। যাও 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 যাও। তুই কি বিদ্রুপ করছিস নাকি? এ মা, না না, তোর বিয়েতে উইশ করতে যাব। আফটার অল তুই আমার এত বড় উপকার করেছিস, তোর বিয়েতে যাব না? আমি কি উপকার করেছি? সেটা না হয় মুখোমুখি দেখা হলেই বলবো। তা তোর বিয়ের জায়গাটা কিন্তু জানাস, ভুলে যাস না, জানাস কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই ওর কাছ থেকে কি চাইছিস? এই যে বলি ও তোর অনেক ক্ষতি করে দিয়েছে, তুই প্রতিশোধ নিবি? প্রতিশোধ? প্রতিশোধ তো নেবই মা। তুমি দেখো, ওর বিয়ে আমি এমন ভাবে ভাঙবো যেন ভবিষ্যতে আর কখনো জোড়া না লাগে। টুকুর, হ্যাঁ মা, আমি টাপুরের কাছে হারতে পারবো না। ওর বড্ড অহংকার, ও আমার অনেক ক্ষতি করেছে। এবার দেখো আমি ওর কি করি। আজ ওর জন্য আমার স্বামী আমায় ছেড়ে অন্য মেয়ের কাছে গেছে, তাই না? এবার আমি দিদির বরকে বিয়ে করতে রাজি হয়েছে। বারে, খুশির খবর তো খুশি হব না? একসঙ্গে দু জোড়া বিয়ে হবে। হ্যাঁ, মানে? মানে তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু মতটা দাও। হ্যাঁ, আরে আমি মত দেওয়ার কে? আরে তোমাকে মত দিতে হবে না, পাত্রী তো তুমি গো। তুমি সবসময় আমার ভালোই চেয়েছো, কিন্তু আমি 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 বুঝতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি টাপুর। প্লিজ প্লিজ আমায় তুমি ক্ষমা করে দিও। আই এম সরি। দাদাবাবু তোমাকে কত ভালোবাসেন। দাদাবাবু নিজের হাতে ফুল নিয়ে তোমার বাড়ি গিয়েছিলেন। এই তোর সে পাগল এসেছিল, ফুল দিয়ে গেছে। আবার বাড়িতে এসেছিল? আরে ও তো তোর প্রেমে একেবারে মুজে গেছে রে। ধর ধর, এটা তোর পাগলটা দিয়ে গেছে। এই শোন না, ওকে রিফিউজ করিস না প্লিজ। খুব ভালো রে, আমি বলছি তোকে খুব ভালোবাসে। তারপর তুই আমার কথাটা শোন, আর ও তোকে ভালোবাসে। হ্যাঁ বল। কুসুম তুই কোথায়? তুই এক্ষুনি চলে আয়। কেন, কি হয়েছে? আয় না, ঠাকুর বলছি।